আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। ওয়ার্ল্ড ইসলামিক ডেলির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি খুব দ্রুতই কথাগুলো বলতেছি, জাস্ট 2 থেকে 3টা পয়েন্টে কথা বলবো, ভিডিওটা স্কিপ করবেন না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, প্রথম যে কথা সেটা হলো গিয়ে, অবশ্যই আপনারা আমাকে দেখে মোটামুটি বুঝতে পারতেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা কালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আমরা কালকে বিশাল বড় এক জামায়াতের সাথে মিলিত হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে রেকর্ড করা একটা জামায়াত হবে ইনশাআল্লাহ। তবে এই জামায়াতকে সফল করার জন্য আমাদের বেশ কিছু কাজ আমাদের করতে হবে। আমরা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক সময় আমাদের বাংলাদেশি মানুষরা এত পরিমাণ আবেগী, আবেগের জন্য আমরা বিভিন্ন ধরনের যে আসল যে কাজটা, সেই কাজটা ফেলে রেখে আমরা নকল নকল বলবো না, মানে আমরা মুস্তাহাব বা নফল কাজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি। আমার কথাগুলো অন্যভাবে নিয়ে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমরা অনেকে মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার পর আমরা রাত ভর 3টা 4টা পর্যন্ত মাহফিল করি, কিন্তু আমাদের ফজরের নামাজের কোনো খবর থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই মাহফিল কিন্তু কোনো কাজে আসবে না। এই কথার অর্থ এটা না যে মাহফিল কোনো প্রয়োজন নেই, মাহফিল অবশ্যই প্রয়োজন আছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যেমন আমরা আজকে সারা রাত যদি ঘুমাই, সকালবেলা আমরা 11টা 12টা বাজে খুব সেজে গুজে আমরা ময়দানে চলে গেলাম, আমরা ফজরের নামাজ পড়লাম না, তা আপনি কি মনে হয় যে আমাদের এই এত কষ্ট সাধনা যে জামায়াত আমরা একসাথে হইতেছি, আমরা যে নারে তাকবীর আল্লাহু আকবর যে স্লোগান দিব, যাদের জন্য দিব, যাদের জন্য দোয়া করবো, আমাদের এই দোয়া কবুল হবে? আমার মনে হয় না। এখন আপনাদের মতামতকে আমাকে জানাবেন। তাই আমি খুব সুন্দরভাবে আমি আপনাদের সবাইকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে অবশ্যই আমরা সকলেই চেষ্টা করবো, যারা আমরা এতদিন জামায়াতে নামাজ পড়ি না বা পড়ি নাই বা আমরা অবহেলা করছি, কালকে থেকে নিয়ত করি যে আমরা সবসময় ইনশাল্লাহ জামায়াতে নামাজ পড়বো। এবং কালকে আমরা বিশেষ করে জামায়াতে নামাজ পড়বো এবং দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই সাথে যারা পারবো অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বো। তাহলে কালকে আমাদের যেই মার্চ ফর গাজা, যে উদ্দেশ্য নিয়ে আমরা যেই জামায়াতে একসাথে হব, যে মিছিলটা হবে বা যেই জামায়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন, কবুল করবেন। 2 নম্বর পয়েন্ট, আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে কথা শুনতেছি, যারা অনেকেই বলতেছে যে শুধু শুধু একটা জামাত করতেছে, কি দরকার এগুলো করা, কোনো দরকার নেই, এগুলো করার দ্বারা কি ফিলিস্তিনি কোনো ফায়দা আসবে কিনা বা আদারওয়াইজ এই ধরনের কথাবার্তা চলতেছে। আমি তাদেরকে বলবো, খুব সহজে একটা উদাহরণ দেই। যখন আপনার পিছে একটা গাড়ি থাকে অনেক দূরে, তো আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, গাড়িটা যদি আপনার পিছনে এসে যদি হরেন দেয়, দূর থেকে যদি হরেন দেয়, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনার পিছনে বিপদ সংকেত, আপনি সাইড হয়ে যান, গাড়িটাকে যেতে দেন। ঠিক তদ্রূপ আমি মনে করি কালকের মিছিলে, কালকের জামায়াতে যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান শুরু হবে, তখন ওই ইহুদি নাসারাদের, ওই ইসরায়েলি হায়নাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে এমন জোরে ঝাঁকানি দিবে, তাদের অন্তর কেঁপে তছনছ হয়ে যাবে।